अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योति, হ্যাঁ মা, কি করছিস রে মা? স্কুটিটা একটু পরিষ্কার করছি। তোর বিয়ের পরে কেউ এতে হাত দেয়নি, কিন্তু তুই কি করবি? চাকরি খুঁজছি মা, এটাতে করেই যাতায়াত করব। অনেক পুরনো সম্পর্ক আমার এর সাথে, পাশে তো থাকবে অন্তত। না মা, তুই এটা ভালো দেখায় না। দেখ, বিয়ের আগের ব্যাপারটা অন্য ছিল, বিয়ের পরে স্কুটিতে চড়ে এভাবে ঘোরা, লোকজন তোকে চেনে জ্যোতি। আমার কথাটা বুঝতে পারছিস তো? তুই বশিষ্ঠ পরিবারের বউ, এভাবে এই জামা কাপড়ে। বউ? জানি না আর এই সম্পর্কটা আদৌ থাকবে কিনা। দেখ, ওসব যাই হোক, হ্যাঁ, কিন্তু লোকজন আজও এটাই ভাবে যে তুই বশিষ্ঠ পরিবারের বৌমা। মা, লোকেদের আর কি, ওদের যা ইচ্ছে ওরা বলুক না। হ্যাঁ, যদি তোমাদের যদি আমার জন্য লজ্জিত হতে হয় তাহলে আমি। না না রে মা, এসব বলিস না। তুই যা কিছু করেছিস আমাদের জন্য, তাতে মা বাবার মাথা অসম্মানে নত হয়ে যায় না, বরং গর্বে উঁচু হয়। ভগবানই জানেন, হয়তো আমার কর্মফলের শাস্তি পাচ্ছিস তুই। সেদিন আমার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি, পঙ্কজের সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে বিয়ে হলো। সেদিন যদি তোকে আটকাতাম তাহলে আজ এই দিনটা আমাকে দেখতে হতো না। মা, আমার কোনো কিছুর জন্য কোনো আফসোস নেই। পঙ্কজের সাথে যেটুকু মুহূর্ত আমি কাটিয়েছি, সেই সময়টা আমার জীবনের সবথেকে মূল্যবান। আজ হয়তো ও আমার কথা বুঝতে পারছে না, কিন্তু আজও আমি ওকে খুব ভালোবাসি। ও যাই ভাবুক না কেন, আমার কাছে তো এই সম্পর্কটা এবার মৃত্যুর পরেই মুছবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আর কোনো দুঃখ যেন উনি তোকে না দেন। এর থেকে বেশি কষ্ট আমাকে কেউ আর কি করে দেবে মা? আপনার রাগ জ্যোতির ওপর ছিল, ওর সঙ্গে আমার পরিবারের আর কোনো সম্পর্ক নেই। তাই আপনি মৃণালকে বাড়ি নিয়ে যান। দেখুন, সত্যিটা বলতে কি, মৃণালের কোনো ভুলই ছিল না, আর আমি উদয়ের বিয়েটা সেখানেই দিতে চেয়েছিলাম যেখানে আপনি সম্বন্ধ করেছিলেন। কিন্তু জ্যোতি সেই মেয়ে যে উদয়কে উল্টোপাল্টা বুঝিয়ে সুধার সাথে বিয়ে দিয়ে দিল। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি একটু আমার দিকটাও দেখুন। যেই মেয়েটির সঙ্গে আমি উদয়ের বিয়ে ঠিক করেছিলাম, ওর বাবা আমার
সম্বন্ধী নয়, পরম বন্ধু। কিন্তু আপনি কি জানেন, উদয় না করে দেবার জন্য মানুষ এই রকম প্রশ্ন করছে যে বশিষ্ঠ পরিবার এই সম্বন্ধ কেন ভেঙে দিল? নিশ্চয়ই ওই মেয়েটার মধ্যে কোনো খামতি আছে। আর এখন তো ওই মেয়েটিকে কেউ বিয়ে করবার জন্য রাজি হচ্ছে না। ওই নির্দোষ মেয়েটার জীবনটা তো বরবাদ হয়ে গেল। আর এই জন্য আমি নিজেকেই দোষী মনে করছি। দেখুন, যেটা ঘটে গেছে সেটাকে তো আর বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎটা তো শোধরানো যেতে পারে। আপনি সম্বন্ধ করুন ওই মেয়েটার, আমি ওর বিয়ের দায়িত্ব নিচ্ছি। আর তাছাড়া যতটুকু আমার দ্বারা সম্ভব হবে আমি সবটুকুই করব। আপনি বলে তো দেখুন। হ্যাঁ, আপনি অনেক কিছুই করতে পারেন। আপনি আপনার বড় বৌমাকে বাড়ির থেকে বার করে দিয়েছেন। আপনি যেরকম বলছেন সেই অনুযায়ী জ্যোতি আবার বশিষ্ঠ পরিবারে কখনো ফেরত আসবে না। হ্যাঁ, ঠিকই। তাহলে নিশ্চয়ই পঙ্কজের দ্বিতীয়বার বিয়ে দেবেন। এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে? আপনি উদয়ের জন্য যে মেয়েকে পছন্দ করেছিলেন তার সঙ্গে পঙ্কজের বিয়ে দিয়ে দিন। এই বিয়েটা হলে পঙ্কজও খুশি হবে, আর আপনি তো ওই পরিবারের সঙ্গে পরিচিত, আপনাদের প্রায় সমকক্ষই। আপনার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে মেয়েদের বাড়ির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আপত্তি আসবে না যে পঙ্কজ দৃষ্টিহীন। যদি এই সম্বন্ধটা হয় তাহলে মেয়েটার জীবনও সুরক্ষিত হয়ে যাবে, আর ওদের কাছে আমার সম্মানটাও বজায় থাকবে। ভুল বুঝবেন না, আপনি পণের লোভ দেখিয়ে আগেও একবার আমার বিশ্বাস ভঙ্গ করেছিলেন। আপনি যদি এই সম্বন্ধটা করিয়ে দিতে পারেন তো আমি এটা বিশ্বাস করে নেব যে উদয়ের এই বিবাহের পেছনে জ্যোতিই ছিল। না হলে বিশ্বাস কি, মৃণালকে আবার পাঠাবার জন্য হয়তো আপনি এসব গল্প বানাচ্ছেন। না, একদমই সেটা নয়। আমি তো অন্য কথা বলতে এসেছিলাম, আর আপনি পঙ্কজের উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা দেখালেন। আপনি যেমনটা বলছেন সেরকমই হবে। পঙ্কজ ওই মেয়েটাকেই বিয়ে করবে, আমি কথা দিলাম আপনাকে।